আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। বিশ্বে বর্তমানে যত যুদ্ধবিমান রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়, ভারী আর দ্রুতগতির বোমারু বিমান হল রাশিয়ার টুপোলেভ Tu-160। পশ্চিমা বিশ্ব বা ন্যাটো এর নাম দিয়েছে ব্ল্যাক জ্যাক। সুপারসনিক এই বোমারু বিমানের গতি শব্দের তুলনায় দ্বিগুণ। পারমাণবিক বোমা বহনকারী 12টি মিসাইল বহন করতে পারে ব্ল্যাক জ্যাক। Tu-160 এর গঠন রাজকীয়, দৃষ্টিনন্দন। এটি একটি কৌশলগত বা দূরপাল্লার বোমারু বিমান যার নির্মাণের পর থেকে সবসময় স্থান করে নিচ্ছে বিশ্বের শীর্ষ বোমারু বিমানের তালিকায়। বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। একসময় যুক্তরাষ্ট্রের B-70 বোমারু বিমান ছিল বিশ্বের সবচেয়ে বড় আর ভারী দূরপাল্লার বোমারু বিমান। তবে সেটি এখন আর নেই সার্ভিসে। যুক্তরাষ্ট্রের B-70-র পর রাশিয়ার ব্ল্যাক জ্যাকের মতো এত বড় আর ভারী বোমারু বিমান এখন পর্যন্ত কেউই নির্মাণ করেনি। অপরদিকে যুক্তরাষ্ট্রের ব্ল্যাকবার্ড শব্দের চেয়ে 3 গুণ বেশির গতির হলেও সেটিও সার্ভিসে নেই বর্তমানে। সে হিসেবে 1981 সালে নির্মাণ করা রাশিয়ান পুরনো ব্ল্যাক জ্যাক বিমানই বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বড় আর ভারী বোমারু বিমান। 1987 সালে সোভিয়েত বিমান বাহিনীতে যুক্ত করা হয় Tu-160। সোভিয়েত আমলে নির্মিত এটি হল সর্বশেষ কৌশলগত শক্তিশালী বোমারু বিমান। রাশিয়া এখন পর্যন্ত 41টি এই বিমান নির্মাণ করেছে এবং বর্তমানে সার্ভিসে রয়েছে 17টি Tu-160 বা ব্ল্যাক জ্যাক। 2021 সালে রাশিয়া সর্বশেষ নতুন Tu-160 নির্মাণ শুরু করে। একটি Tu-160 বিমানের ওজন 110 টন। বোমা সহ সর্বোচ্চ মোট ওজন বহন ক্ষমতা 275 টন। বিমানটির দৈর্ঘ্য 177 ফিট 6 ইঞ্চি, উচ্চতা 43 ফিট। উইং স্প্যান বা দুই ডানার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মাঝের দূরত্ব 182 ফিট 9 ইঞ্চি। ব্ল্যাক জ্যাকের সর্বোচ্চ গতি ঘণ্টায় 1380 মাইল। পারমাণবিক বোমা বহনকারী 12টি মিসাইল ছাড়াও 45 টন ওজনের অন্যান্য বোমা বহন করতে পারে এই বিমান। নিউক্লিয়ার মিসাইল ছাড়া এই বিমান বহন করতে পারে ক্রুজ মিসাইল। বিমানটির অপারেশন আওতা 12,300 কিলোমিটার। Tu-160 বিমানটি নির্মাণ করেছে কাজান এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। বিমানটি প্রথম আকাশে ওড়ে 1981 সালের 18 ডিসেম্বর। বিমানটি এখন পর্যন্ত ব্যবহার করেছে সোভিয়েত এয়ারফোর্স, ইউক্রেন এয়ারফোর্স এবং রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সেস। সোভিয়েত আমলে 1970 সালে এই বিমানের নকশা তৈরি করে টুপোলেভ ডিজাইন ব্যুরো। সে কারণে বিমানটির পুরো নাম টুপোলেভ Tu-160 বম্বার। সোভিয়েত বিমান বাহিনীতে যুক্ত হবার পর এই বিমান প্রথম মোতায়েন করা হয় ইউক্রেন বিমান ঘাঁটিতে। ইউক্রেন তখন সোভিয়েত রাশিয়ার অংশ ছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর 1991 সালে স্বাধীনতা লাভ করে ইউক্রেন। এ সময় 19টি Tu-160 বোমার মোতায়েন করা ছিল ইউক্রেনে। ইউক্রেনে তখন উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করে এসব বিমানের। ইউক্রেন স্বাধীন হওয়ার পর টেকনিক্যাল সাপোর্ট ও স্পেয়ার পার্টসের অভাবে Tu-160 বিমানগুলোকে ব্যবহার করতে পারেনি, ফলে হ্যাঙ্গারে রাখতে বাধ্য হয়। পরবর্তীতে এই বিমানগুলোর ভাগ্যে দুঃখজনক পরিণতি নেমে আসে। যেহেতু এই বিমান পারমাণবিক বোমা বহনের সক্ষম, তাই যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পক্ষ থেকে ইউক্রেনের হাতে এ ধরনের বিমান থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ইউক্রেন সহ সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে আসা অন্যান্য দেশের পরমাণু অস্ত্র ধ্বংস করা সংক্রান্ত চুক্তি করা হয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। এ সময় ঋণ শোধ বাবদ ইউক্রেন 8টি বিমান ফেরত দেয় রাশিয়াকে। বাকি 11টি অতি মূল্যবান Tu-160 বোমারু বিমান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির আওতায় ধ্বংস করে ফেলে ইউক্রেন। 1996 সাল পর্যন্ত রাশিয়ান বিশেষজ্ঞ দল ইউক্রেনে এসব বিমান পরিদর্শন করে পুরোপুরি ভালো অবস্থায় দেখতে পান। ইউক্রেন তখন এসব বিমান ব্যবহার উপযোগী করার জন্য $3 বিলিয়ন প্রস্তাব করলেও রাশিয়া তাতে রাজি হয়নি।
1998 সালে রাশিয়ার সাথে ইউক্রেনের এ নিয়ে আলোচনা স্থবির হয়ে পড়ার পর ইউক্রেন সরকার সিদ্ধান্ত নেয় পরমাণু অস্ত্র ধ্বংসকরণ চুক্তির আওতায় এগুলো ধ্বংস করে ফেলার। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর রাশিয়া দীর্ঘ সময়ের জন্য অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়ে। এ সময় সোভিয়েত আমলে নির্মিত বিপুল পরিমাণ মূল্যবান সমরাস্ত্র রক্ষণাবেক্ষণ করতে না পারার কারণে পরিত্যক্ত ও ধ্বংস হয়ে যায়। তবে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া ক্রমেই ঘুরে দাঁড়ায় এবং ফিরে যেতে শুরু করে আগের অবস্থানে। যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ ঠান্ডা লড়াইয়ে সোভিয়েত ইউনিয়ন বিধ্বস্ত হওয়ার পর বর্তমান রাশিয়া দ্রুত আবার নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে পৃথিবীতে। 2007 সালের 17 আগস্ট রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন 1991 সালে বন্ধ হয়ে যাওয়া তাদের কৌশলগত বোমারু বিমান আবার আকাশে উড়বে। আর তখন থেকেই তিনি আবার বিশ্বের সবচেয়ে ভারী, বড় আর দ্রুতগতির বোমারু বিমান Tu-160কে টহলের জন্য আকাশে ওড়ানোর নির্দেশ দেন। 2007 সালের 14 সেপ্টেম্বর দুটি Tu-160 বোমার উত্তর আটলান্টিক, যুক্তরাজ্য এবং ফিনল্যান্ডের কাছে আন্তর্জাতিক আকাশ সীমায় টহলদানের সময় ব্রিটিশ এবং নরওয়ের যুদ্ধ বিমান বাধা সৃষ্টির চেষ্টা করে। একইভাবে ওই বছর 25 ডিসেম্বর ডেনিশ বিমানবন্দরের কাছে রাশিয়ান এই বিমান টহল দেওয়ার সময় ডেনিশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান রাশিয়ান বিমানকে বাধা দেওয়ার চেষ্টা করে। 2008 সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা চলাকালে রাশিয়া তাদের Tu-160 বোমার মোতায়েন করে ভেনিজুয়েলায়। আটলান্টিকের ওপর ওড়ার সময় এই বিমানকে পাহারা দেয় ন্যাটোর কয়েকটি যুদ্ধ বিমান। 2008 সালের 12 অক্টোবর রাশিয়া আয়োজন করে বোমারু বিমানের মহড়া। 1984 সালের পর এটি ছিল তাদের সবচেয়ে বড় বোমারু বিমান মহড়া। এতে Tu-160 বোমার সহ রাশিয়ার 12টি বোমারু বিমান অংশ নেয়। এই মহড়ায় প্রথমবারের মতো Tu-160 বোমার পূর্ণ ক্ষমতার মিসাইল নিক্ষেপ করে। সালে দুটি ব্ল্যাক জ্যাক বা Tu-160 বোমার টানা 23 ঘণ্টা আকাশে টহলদানের মাধ্যমে 18,000 কিলোমিটার পথ অতিক্রমের রেকর্ড করে। রাশিয়ান সীমান্ত ছাড়াও তখন আর্কটিক ও প্রশান্ত মহাসাগরের ওপর টহল দেয় এই বোমারু বিমান। 2019 সালের 23 অক্টোবর দুটি ব্ল্যাক জ্যাক বা Tu-160 অবতরণ করে দক্ষিণ আফ্রিকায়। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করার অংশ হিসেবে রাশিয়ান এ বোমার যায় দক্ষিণ আফ্রিকায়। এ সময় এই বিমান কাস্পিয়ান সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরে টানা 13 ঘণ্টা আকাশে অবস্থান করে। এভাবে নিয়মিতভাবে আকাশে টহল কাজে নিযুক্ত করা ছাড়াও বিভিন্ন মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়ান শক্তিশালী এই বোমার। রাশিয়ার পরিকল্পনা 2030 সালের মধ্যে নতুন 15টি Tu-160 বিমান তৈরি করা। 2021 সাল থেকে এই প্রকল্প চালু রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগত বা দূরপাল্লার B-2 স্পিরিট, B-52, B-1 ল্যান্সার সহ অনেক পুরনো শক্তিশালী বোমার সক্রিয় রয়েছে, কিন্তু সাধারণত এসব বিমান পুনরায় নির্মাণ করতে দেখা যায় না। এছাড়া B-70 বোমার এবং শব্দের চেয়ে 3 গুণ বেশি গতির সুপারসনিক ব্ল্যাকবার্ড বোমার নির্মাণ পরিত্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এসব বিমানের স্থলে তারা নতুন প্রযুক্তির যুদ্ধ বিমান উদ্ভাবন করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নির্মাণাধীন B-21 রেডার সার্ভিসে যুক্ত করতে দেরি হওয়ায় তারা নতুন করে সংস্কারের উদ্যোগ নিয়েছে B-52 বিমানের। এছাড়াও B-2 স্পিরিট অবসরে পাঠানোর সিদ্ধান্ত থেকেও সরে এসেছে যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়া তাদের প্রায় 40 বছর আগের এই বিমান নতুন করে নির্মাণ করবে, কারণ পরমাণু বোমা বহনে সক্ষম এই যুদ্ধ বিমান এখনও অনেক দিক দিয়ে বিশ্বের অন্যতম সেরা একটি কৌশলগত বা দূরপাল্লার বোমারু বিমান। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।